বলো কেমন লাগছে আমাকে বলো। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে বলো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতাশ্রী। আজকে আমরা আবার যাচ্ছি বারাদল মেলায়। আর এই যে এত বড় একটা ব্যাগ দিয়েছি, এর মধ্যে আরো বড় ব্যাগ আছে। আমরা অনেক কিছু কিনে নিয়ে আসবো, সবটা তোমাদেরকে দেখাবো, তাই অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থেকো। আর এই যে আমাদের ডল রেডি হয়ে গেছে। আমাদের ডলকে কেমন লাগছে জানিও তোমরা। হ্যাঁ, এই তো। তুমি কিছু বলবে? বলে দিয়েছো? আচ্ছা, আজকে আমরা সবাই যাচ্ছি। শিব বাবার ইলেকশনের ডিউটি কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য আমরা আজকে অনেকক্ষণ মেলায় থাকবো আর অনেক কিছু কেনাকাটি করবো, সেই জন্য যাচ্ছি। আর শিব দিদাও যাচ্ছে, এই যে রেডি হয়ে গেছে শিব দিদা। আমরা এখন চা খাচ্ছি, চাটা খেয়ে বেরোবো। চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। এই যে শ্রীর বাবাও চা খাচ্ছে, আর এই যে শ্রী কুটকুট করে ঘুরে বেড়াচ্ছে। কেটা দাও বা জয়নগরের রসমালাই কেক। আচ্ছা ঠিক আছে। এটা ধর এনে খেয়ে দেয়। ভালো এই বছর তারা প্রথম এসেছে। এই কি দেখছিস তুই? বিভিন্ন আপনার বিভিন্ন সমস্যার সমাধান করতে সম্পূর্ণ বাবা টাকা কি কিনেছিস? যাদের ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। মনে রাখবে, মুস্কান ঢাকাই জামদানি হাউস একমাত্র আসল আপনাদের সেই সুপরিচিত এই সিটিভি বাজারে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি সব থেকে পছন্দের জুয়েলারির দোকানে, হ্যান্ডমেড জুয়েলারির দোকানে। আর এখন বেছে বেছে জুয়েলারি কেনার পালা। এই জুয়েলারিগুলো যে কোনো শাড়ি কুর্তির সঙ্গে পরলে এত ভালো লাগে, আমার তো ভীষণই পছন্দের এই দোকানটা। প্রত্যেকবার আসি। আর তারপরে ফুলের দোকানে তো ঢুকতেই হবে, আর কিছু ফুলও কিনে নিতে হবে। ফুল দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, আজ থেকে বলে নয়, ছোটোবেলা থেকেই যখনই মেলায় যাই কিংবা বাইরে বেরোই এরকম ফুলের দোকান পেলেই আমি ঢুকে পড়ি। আর ফুল তো আমাকে কিনতেই হবে। দেখো এই দোকানের ফুলগুলো সত্যি ভীষণ ভালো ছিল, অনেক কালেকশান ছিল, খুব ভালো লাগছিল। তো আমি আর আমার মা দুইজনেই ফুল কিনে নিয়েছি, আর তোমরা সেটা পরে অবশ্যই দেখতে পাবে যে আমরা কেমন ফুল কিনছি। আজকে কিন্তু জোরদার কেনাকাটা চলছে, প্রচুর জিনিস কিনছি আজকে, সবটাই তোমাদেরকে দেখিয়ে দেব। আর ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজবাড়ির ভিতরের গেটে। ভিতরের গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আলো দিয়ে সাজানো হয়েছে। আর এখন কিন্তু রানীমা আমাদের কৃষ্ণনগরেই রয়েছে ভোটের জন্য, কেননা এবার বিজেপির তরফ থেকে রানীমাই দাঁড়িয়েছে ভোটে। তো উনি এখন আমাদের রাজবাড়িতেই রয়েছেন বেশ কিছুদিন হলো, সেই জন্য রাজবাড়ি আলাদা রকমভাবে সেজে উঠেছে। আর এরপরে চলে এসেছি শ্রীয়ের ফেভারিট দোকানে। দেখো পুতুল দেখতে বসে গেছে অলরেডি।
আমার জন্য জুয়েলারির দোকানে যেমন যেতে হবে, শ্রীর জন্য তো এইসব দোকানগুলোতে অবশ্যই যেতে হবে। আর এরপরে আবার একটা জুয়েলারির দোকানে ঢুকে পড়েছি, মেয়ের জন্য টুকটাক কেনাকাটা করছি শ্রীর দিদা আর আমি দুইজন মিলে। আর এই মেলায় গিয়ে বারবার জুয়েলারির দোকানে ঢোকার জন্য শ্রীর বাবা কিন্তু একটা সময় রেগেই গেছিল। যাই হোক, এরপরে শ্রীর বাবার সাথে চ্যালেঞ্জ হয়েছে বেলুন ফাটানোর, দেখা যাক কে জেতে। শ্রীর বাবা কিন্তু অনেকগুলো বেলুন ফাটিয়ে দিয়েছে। এরপরে হলো আমার পালা। আর বেলুন ফাটানোতে কিন্তু শ্রীর বাবাও যতগুলো বেলুন ফাটিয়েছে, আমিও ততগুলোই ফাটিয়েছি। একেবারে ড্র হয়ে গেছে চ্যালেঞ্জটা, বুঝলে তো, কেউ আলাদা করে জেতেনি। তো তোমরা কে কে এরকম মেলায় গেলে বেলুন ফাটাও বা চ্যালেঞ্জ করো, আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার তো বেশ ভালোই লাগে। মিমির মুখটা দেখাবি তো, এদিক ঘোরা, আমার দিকে মিমির মুখটা দে। হ্যাঁ, এদিকে কর। হ্যাঁ, এই তো মুখ দেখা যাচ্ছে মিমির, খুব সুন্দর হয়েছে। শ্রীকাল মেলার থেকে পুতুল কিনে নিয়ে এসে আজকে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। এই যে একটা পুতুল কিনেছে, মিমি পুতুল, আর বাবা এই গাড়িটা কিনে নিয়েছে, আর কিছু বাঘ হাতি কিনেছে, এসব নিয়ে খুবই ব্যস্ত। হ্যালো এভরিওয়ান, কালকে আমরা মেলায় গিয়েছিলাম, আর মেলা থেকে ফিরতে তো অনেক রাত হয়েছে। তারপরে আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখানোর মতো এনার্জি ছিল না, কেননা এত জিনিস কিনে এনেছি, অত জিনিস দেখাতে পারতাম না। সেই জন্য পরের দিন সকালে মানে আজকে বসে পড়েছি তোমাদেরকে আমি জিনিসগুলো দেখাতে। তো দেখো সমস্ত জিনিস, এই যে পুরো বিছানা ভরে আছে। চলো তোমাদেরকে দেখাতে শুরু করি। পুরো মেলা তুলে নিয়ে চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। চলো তাহলে দেখানো শুরু করি। এই যে এই লাইটটা কিনেছে, হ্যাঁ এই লাইটটা জ্বলবে, তাই না? এই যে এই দুটো ফুল, এটা শ্রী দিদার জন্য, এটা শ্রী দিদাই কিনেছে, আর এটা আমাকে কিনে দিয়েছে, এটা আমার পছন্দ হয়েছে। আমরা তো সবাই মিলে মেলায় গিয়েছিলাম, আর পুরো মেলা একেবারে তুলে নিয়ে চলে এসেছি। শ্রী দিদার হাতা খুন্তি এগুলো কেনা হয়েছে, ফলের রস করার। কৃষ্ণনগর বারোদল মেলায় পাওয়া যায় না এমন কিছু নেই, সমস্ত কিছু পাওয়া যায়। একটা গোপালের ড্রেস কেনা হয়েছে, এই যে খুব সুন্দর দেখতে ড্রেসটা। আমাদের বারোদল মেলায় গোপালের ড্রেস পাওয়া যায়, আর একটু কম দামেই পাওয়া যায়, তাই প্রত্যেকবারই আমি কিনে রাখি। সার্ভিং বোল আছে, দেখো খুব সুন্দর দেখতে। আমাদের একটা রান্নার চ্যানেল আছে, তার জন্য ওইগুলো টুকটাক কিনে রাখি, সেটা জানানো হয়নি। কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের রান্নার চ্যানেলের নামটা। ছোট ছোট কাচের বাটি আছে, অনেকগুলো কেনা হয়েছে, 6টা। এটা পুরোপুরি খুলছি না, এগুলো আমাদের রান্নার চ্যানেলের জন্য। প্রচন্ড গরম পড়েছে, আর মেলায় তো প্রচন্ড ভিড় হচ্ছে। নিয়ে মেলায় গেলে খুব সমস্যা, শ্রী খুব দুষ্টু, একটু হাঁটতে চায় না, কোলে কোলে ঘোরে, এই জন্য মেলায় গিয়ে ঘোরাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে। যাই হোক, মেলা আজকেই শেষ। অনেক সাজা গোজা জিনিস, এই যে শ্রী এতক্ষণ ধরে দেখাচ্ছিল, এই যে একটা চূড়া টাইপের হেয়ার ব্যান্ড কেনা হয়েছে। এই যে শ্রীর এক ব্যাগ কাটার, কাকে দিবি? দিদাকে দিবি? একটা দিবি? এই যে শ্রীর ক্লিপ, এই যে একটা ক্লিপ, বাটারফ্লাই গানটা কর। আর এই যে দুটো ক্লিপ আছে, এই একটা মেটালের, হ্যাঁ আছে তো, অনেক কিছু আছে, আমরা অনেক কিছু নিয়ে এসেছি। ক্লিপ, ছোট ছোট ক্লিপ আছে। এই যে এটা শ্রী দিদা কিনে দিয়েছে, যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পড়া। আর
আর এই যে একটা ব্রেসলেট আছে, যা দেখা গেছে। সোনাঝুরি হাটের একটা দোকান বসেছিল, সোনাঝুরি হাট থেকে আমি এই কানের দুলটা কিনেছি। হ্যান্ডমেড জুয়েলারি আমার ভীষণ ভীষণ পছন্দ। এই যে কানের দুল কিনেছি। আছে শ্রীর দিদি ভাইয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড কিনেছি। এই যে শ্রীর দিদি ভাই পরবে, এটা একদম হোয়াইটের মধ্যে হালকা পিঙ্ক শেড আছে। এর উপরে দেখা হলুদের, এই যে এটা শ্রীর দিদি ভাইয়ের। একটা সিলভার ঝুমকো কিনেছি, বক্স। জুয়েলারি কিনেছি, এই একটা এই রেডটা কিনেছি আমার জন্য, আর এই কি বলবো সি গ্রিন, ডিপ সি গ্রিন, এটা কিনেছি আমার এক বান্ধবীর জন্য। ও মহারাষ্ট্রের পুনেতে থাকে। আমি এরকম একটা হ্যান্ডমেড জুয়েলারি পরে অনেক ছবি দিয়েছি অনলাইনে, সেটা দেখে ও আমার কাছে এরকম একটা জুয়েলারির আবদার করেছে। আর ও এখন কৃষ্ণনগরের মায়ের কাছে এসছে, তাই জন্য কিনে নিয়েছি। এই সপ্তাহে যাব, ওকে দিয়ে আসবো, খুব খুশি হয়ে যাবে। এটা আমার বান্ধবীর জন্য, আর এইটা হলো আমার জন্য। তোমরা অনেক ছবিতেই দেখতে পাও এরকম হ্যান্ডমেড জুয়েলারি আমি পরি। হ্যান্ডমেড জুয়েলারি আমার খুব পছন্দ। খুব সামান্য হলেও হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন আমার কাছে আছে। কখনো হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যদি তোমরা চাও। আর এই যে হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন তো দরকারি। এই কানের দুলটা কিনেছি, এটা আলাদা করে কিনতে হয়েছে। আর তার সাথে রয়েছে এরকম চিপ চকার, তার সাথে কানের দুলটা। এই যে আমি পরে দেখাচ্ছি, এটা এরকম পরে দেখাচ্ছি। এই যে চকার, তার সাথে এইরকম কানের দুল। বিভিন্ন শাড়ি কুর্তির সাথে খুব ভালো লাগবে, সুন্দর করে সাজলে জাস্ট জমে যাবে। নিশ্চয়ই তোমরা কোনো ব্লগে আমাকে এগুলো করে দেখতে পারবে। আমার তো এই সেটটা দারুণ পছন্দ হয়েছে। চলো আজকে কী কী কিনেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমাদের এই বারোদোল মেলার শপিং আর জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন তোমরা দেখতে চাও বা জুয়েলারির কালেকশন আমার কাছে দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। আমি নিশ্চয়ই একটা ভিডিও তৈরি করব। এগুলো আমার ভীষণই পছন্দের জিনিস। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সেই কালকের থেকে ভিডিওটা শুরু করেছি, তা ভিডিওটা যদি আজকে এখানে শেষ না করি তাহলে অনেক বড় লম্বা একটা ভিডিও তৈরি হবে, যেটা দেখতে তোমাদের একদমই ভালো লাগবে না। আর আজকেই এরপর থেকে আমি সানডের ব্লগটা বানাবো। তো এরপরে আমি কি করছি অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পারবে। আজকে সানডে, কালকে শনিবার ছিল, স্যাটারডেতে আমরা মেলায় গিয়েছি, ঘুরে এসেছি। আর আজকে কিন্তু আমাদের কৃষ্ণনগরের বারোদোল মেলা শেষ হয়ে যাচ্ছে। পরের বছর মেলার আগেই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো কবে আমাদের মেলা শুরু হচ্ছে। যারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে এসো। আমাদের বারোদোল মেলা ভীষণ ভালো হয়, আর বারোদোল মেলায় পাওয়া যায় না সত্যিই এমন কিছু নেই। তোমরা পছন্দের যে কোনো জিনিস পেয়ে যাবে। একবার অবশ্যই ঘুরে যেও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমি পরের বছর নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো। আর এরপরে কি করছি আমাদের সানডে ব্লগে, সেটা পরে নেক্সট ব্লগে দেখতে পারবে। আর বারোদোল মেলার কেনাকাটির ব্লগে আমি তো সবটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এখনও ভাবছো, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করছি তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করতে, সমস্ত আপডেট দিতে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, খুব হাসি খুশি থেকো। চলো আজকের মতো টাটা টাটা।